পেটের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে। একটা সময় পাড়া মহল্লা, গ্রাম থেকে শুরু করে শহর, সব জায়গাতেই শোনা যেত জনপ্রিয় শিল্পীদের জনপ্রিয় সব গান। আর ব্যান্ড দলের গানগুলো উচ্চারিত হতো সারা দেশের তরুণ যুবাদের মুখে মুখে। দশকের পর দশক এভাবে শহর থেকে অজপাড়া গায়ে গান ছড়িয়ে পড়ার বড় মাধ্যম ছিল অডিও ক্যাসেট। গানের মধ্য দিয়ে মনের কথা জানান দিতে তরুণ তরুণীদের পরস্পরকে উপহারের উপকরণও ছিল তা। কালের বিবর্তনে সেই ক্যাসেট এখন বিলুপ্তির পথে। কম্পিউটারের সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে অডিও ক্যাসেটের জায়গায় চলে আসে সিডি। এরপর তথ্য প্রযুক্তির আরও অগ্রগতিতে এখন ইউটিউবের মতো ডিজিটাল মাধ্যম হয়ে উঠেছে গান শোনা ও প্রকাশের প্ল্যাটফর্ম। কভি আলবিদা না कहना प्यार करते करते। শিল্পীরা আগে গান প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিতেন নামি দামি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান, এখন বেছে নেন বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম। কিন্তু ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউটর কিভাবে কাজ করে? শিল্পীরাই বা কিভাবে উপকৃত হন? এই প্রশ্ন উত্তর দিয়েছেন এএনএস মিউজিকের সিইও আকাশ সরকার। ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিল্পীদের গান বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে ছড়িয়ে যায়, যেমন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, স্পটিফাই, ডেজার, অ্যাপল মিউজিক ইত্যাদি সব ধরনের প্ল্যাটফর্মে গানটাকে ছড়িয়ে দেওয়াই হচ্ছে ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন। ডিজিটাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে শিল্পীরা গান থেকে মূলত ভিউজ, স্ট্রিম বা ডাউনলোড থেকে আয় করে থাকেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফেসবুক থেকে আয় করা যায়, ইউটিউব কন্টেন্ট থেকে আয় করা যায়, ইউটিউব আর্ট থেকে আয় করা যায়, টিকটকের ইউজিসি থেকে আর্ট করা যায়, মানে ইনকাম করা যায়। এইরকম অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো থেকে শিল্পীরা তাদের গান থেকে আয় করে থাকে। আধুনিকতার এই সময়ে এসেও মাঝে মধ্যে অনেক শিল্পীরাই হচ্ছেন প্রতারিত। এর থেকে বাঁচতে শিল্পীদের কি পদক্ষেপ নেওয়া উচিত? একটি গান চুরি হওয়া থেকে বাঁচতে শিল্পী বা কন্টেন্ট ওনারের সবার আগে যেটি করণীয় সেটি হচ্ছে গানটি কপিরাইট রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। সেকেন্ডলি আছে আপনার কোনো একটি রিলায়েবল মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, যারা হচ্ছে আপনার গানটি কপিরাইট আইডি করে দেবে। যেমন হচ্ছে আপনার ইউটিউব কন্টেন্ট আইডি হইতে পারে, মেটা কন্টেন্ট আইডি যা আমরা হচ্ছে আপনার ফেসবুক কন্টেন্ট আইডি বলতে পারি, তারপর টিকটক কন্টেন্ট আইডি হইতে পারে। এইভাবে হচ্ছে কন্টেন্ট আইডি করে গানগুলোকে প্রোটেকশন করা যায়। সংস্কৃতি অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মিউজিক। সম্প্রতি এই অঙ্গনে বিরাজ করছে চরম হতাশা। এই কারণে শিল্পী থেকে শুরু করে মিউজিক ডিস্ট্রিবিউটর সবার সতর্ক হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। তানজিদ আক্তার, দেশ টিভি। সীমান্ত তোমার।